লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই তো যে নাম্বার থেকে ফোন এসেছিল তার ওনার নাম ডালি নাকি ডলি 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 কি বাদুর হয়ে ঝুলছে ওপরে? আমি কি গণৎকার? আমি কি করে জানবো ডলি কোথায় ঝুলছে, কোথায় আছে, ডলি কে আমি সেটাও জানি না। ভাবার চেষ্টা করছি সেটাই। ডলি ডলি নামটা চেনা চেনা লাগছে। ডলি ডলি তো সেই শাশুমার ক্লাবের বন্ধু, হাডুডু খেলতে। ও মাই গড, শাশুমার কি বুদ্ধি! আমার উপর দিয়ে যাচ্ছে, মনে মন চাল দিচ্ছে, আমি ধরতেই পারছি না। তারিফ না করলে তো চলে না। কি বিড়বিড় করছেন, একটু বলবেন ডলিকে? বলবো না, নিজের মাথাটা খাটিয়ে বের করুন। কুই মাছের মতো মাথাটা আছে, খাটিয়ে বের করুন, ঠিক আছে? এই দাঁড়ান এখানে, কথাটা যখন তুলেছেন তখন শেষ করে যান। বলুন ডলিকে। কেন বলবো? কেন বলবেন না? আরে কি আশ্চর্য, আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ করলো, আর তার উপরে আপনি জানেন সেটাকে, কেন বলবেন না? দেখুন, বলতে তো আপনাকে হবে, আর তার সত্যটা গোপন করা কিন্তু ক্রাইম। এই যে আপনি আলসেমি করে আপনার কুই মাছের মতো মাথাটা খাটাচ্ছেন না, এটাও কিন্তু ক্রাইম। আপনি কি বাচ্চা নাকি সবকিছু ঝিনুক দিয়ে খাইয়ে দিতে হবে আপনাকে? বারবার কই মাছ কেন করছেন? খাবেন কই মাছ, এনে দেবো। ডলিকে বলুন। মেহেন্দি লাগা কে রাখনা, ডলি সাজা কে রাখনা। আরে ভাই, কেন এরকম হেয়ালি করছেন? বলুন না ডলিকে। বলবো না, একবার বলেছি বলবো না, তার মানে বলবো না। বলতে আপনাকে হবে, আপনি কেন বলবেন? এর খণ্ডযুদ্ধ, আর এদের কি একদণ্ড শান্তি নেই? কি করছিস তিতির, কেন করছিস এসব? আর একটু আগেই তো স্টেজে একে অপরকে এমন ভাবে জড়িয়ে ধরেছিলি যে ছাড়তেই চাইছিলি, এখন আবার ঝগড়া করছিস? হ্যাঁ? কি হয়েছে, কি হয়েছে দাদা ভাই, কি হয়েছে? বাজে। অনেক কিছু হয়ে গেছে জয়, আমি তোকে বলছি, এদিকে। হোয়াট? বাপরে, কি বুদ্ধি বের করেছে তিথির। আসলে কি বলতো, আমার মাথাটা তো আর কুই মাছের মতো নয়, তাই না? দুদিন হয়ে গেল, সোম এখনো ঘাটাল থেকে ফিরলো না। দুদিন মানে 48 ঘন্টা। তার মানে 2880 মিনিট। 2880 মিনিট মানে 1,72,800 সেকেন্ড। উফ, আমি আর সহ্য করতে পারছি না, আমার পাগল লাগছে। না, সুদীপের বুদ্ধিতে আর কিচ্ছু হবে না। যা করার আমাকেই করতে হবে। ওই যে আপনাকে বলেছিলাম আপনার কুই মাছের মতো একটা মাথা আছে, সেটাকে একটু খাটান, একটু বোঝার চেষ্টা করুন, চারপাশটা একটু চোখ কান খোলা রাখুন। মাথা আপনি কিছুতেই খাটাচ্ছেন না। আপনার মনে আছে সেই অনলাইন বিজনেস নিয়ে যে ঝামেলাটা হলো? কিন্তু একবার ভেবে দেখেছেন ওই লিঙ্কটা আপনাকে কে পাঠিয়েছিল? এই নিন, হাতটা বাড়ান। মৌরি, যা যা হজম হচ্ছে না সব হজম হয়ে যাবে। আর হজম, পেটের হজমের কথা বাদ দিন, আপনি তো আমার মাথাটাই খারাপ করে দিলেন। কি বললেন আমার মাথাটা নাকি কার মতো, সেটা আবার কাজ করে না? কি মানে কি, আমাকে একটু প্লিজ ক্লিয়ার করে বলুন তিতির। এই তো সোমরাজ বাবুর ধীরে ধীরে হলেও উন্নতি হচ্ছে।
উনি বুদ্ধি খাটিয়ে ভাবার চেষ্টা করছেন। ডলি কে তিতির? ডলি 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 কে? জানেন তো নাচলে না মাথায় যত জং আছে সব আস্তে আস্তে ছেড়ে যায়। আপনি একবার কেটেছে একেলা বিরহের বেলাতে নাচুন না প্লিজ। ও সম্রাজদার নাচুন না, ও সম্রাজদার নাচুন না। এসব কি হচ্ছে? নাচুন না। পাগল নাকি? কি করতে? না একদম বাজে। কি আওয়াজ হলো? আপনি তো নাচলেন না, নির্ঘাত দিদি আর জয় মিলে নাচতে গিয়ে পড়ে টরে গেছে। এই কি বাজে বাজে কথা এসব। চলুন না গিয়ে দেখি, চলুন চলুন চলুন। কোথায়? আরে চোর 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 আরে কি চোর, কি হয়েছে? আরে চোর মানে নাকি? তোরা নাচতে গিয়ে পড়ে গেছিস এখন বলছিস চোর? কি নাচতে গিয়ে দেখ। আরে আমি আর দোল বাগানে ছিলাম, তারপর চোরটাকে চেস করলাম, তারপর পালানোর পথ না পেয়ে ভেতরে ঢুকি। ভেতরে? কি বলছো? ভেতরে দাঁড়াও দাঁড়াও, ভেতরে আছে চোর। চোর ঢুকেছে ঘরে, ভূতগিনি। তোর বাবা আচ্ছা চাকু থাকলে ঠান্ডা। আচ্ছা আচ্ছা বলছি শুনুন, আপনারা মেয়েরা ঘরে যান, আমি আর জয় দেখছি। এদিকে এই চোর কি জিন্দার দিকে অ্যাটাক করবে নাকি? আপনি এই সময় আর মাথা ঘামাবেন না, ঘরে যান। প্লিজ ঝগড়া করো না। কেন বাজে কথা বলছিস? চুপ কর না। চোর কোথায়? এই তো চোর। একদম পালানোর চেষ্টা করবে। একদম। আমাদের বাড়িতে চোর ভাব। বলছি এই পাড়াতে এইসব উৎপাত ছিল না গো এতদিন। না কোনোদিন তো এসব শুনিনি, হঠাৎ করে কি হলো বলো তো? তোমাদের দুই জামাই করলো কি? দেখো হাতটা কেমন চেটচেট করছে। আমার তো চেট চোর পালিয়েছে। আরে ধরে ফেলেছিলাম অলমোস্ট, ওই স্লিপ করে গেল। কিন্তু কেন স্লিপ করলি? তেল তেল দাদাভাই তেল, আমি শুনেছি চোরেরা তেল মেখে আসে, সেই জন্য পালিয়েছে জানো তো। একদম ঠিক বলেছে। কি হলো জয় শেষমেশ? মিস্টার পুরুষ সিংহ হাত থেকে চোর পালিয়ে গেল তো? আরে তেল এই করলেন? তেল মেখেছিল, কি করবো? ঠিক আছে, ধরতে পারলে না? ঠিক আছে, চুপ কর। আগে চোর কি নিয়ে গেছে সেটা দেখতে হবে। হ্যাঁ বাড়িটা একটু ভালো করে খোঁজা দরকার। সুমিত্রা চলো তো আমাদের ঘরটা একটু ভালো করে আমরা দেখি। ঠিক আছে আলমারিটা দেখতে হবে। এই মুনিয়া তুই একটু রান্নাঘরটা দেখতে হবে। এই দিদি শোন না, তুই এদিকটা দেখে যা। হ্যাঁ ঠিক আছে। চোরটাকে এত সামনে পেয়েও ধরতে পারলাম না। সে মনাস। কাল থেকে তিতিরের সঙ্গে মেশা বন্ধ কর। তিতিরের মতো কথা বলছিস তুই। কি করতিস? চোরটাকে পেলে কোলে বসিয়ে অন্নপ্রাশনের ভাত খাওয়াতিস? মানে চোর ধরবো না? কেন তুই ধরবি? ওটা পুলিশের কাজ। কিছু খাবার খেয়ে যায়নি তো? খেয়ে কেন যাবে? আরে দেখ না একবার, দেখ দেখ না, খেতেও আসে না। দেখ না। তো খাইনি, সবই তো আছে। তা কি যে বলিস না। বাসন দেখ। বলছি আলমারিতে তো সবই আছে, কিছু তো নেয়নি দেখি। ঘরে সবকিছুই যা ছিল তাই, কিচ্ছু না। ও বাবা, বাবা বলছি ঘরে সবকিছু ঠিকঠাক আছে, কিছু নেয়নি। তাই রান্নাঘরের সব বাসন ঠিক রয়েছে। সব ঠিকঠাক? মানে কিচ্ছু নেয়নি, ফ্রিজ থেকেও কিছু খায়নি। তাহলে চোর এসেছিল কেন? না কেউ পেছনে আসছে না। এবার ম্যাডামকে একটা ফোন করি। হ্যালো, এত দেরি হলো কেন ফোন করতে? ওই বাড়ির লোক তো এখন খুঁজেই মরছে আমি কি নিয়েছি, কিন্তু আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ও বাড়ির লোকের ভাবনাকে গুলি মারো, তোমার আর অত বুঝে কাজ নেই। কিন্তু আমি তো সেইভাবে দেখলে কোনো চুরিই করিনি। এটা তো আমার কাজের অপমান। কুচি করেছে তোমার কাজের অপমানের। আসল কাজটা কি করতে পেরেছ? হ্যাঁ ম্যাডাম, আমার এই অস্ত্র আপনি ঠিক যেখানে চালাতে বলেছিলেন চালিয়ে দিয়েছি। ওকে, তিতির তুমি ডালে ডালে চললে আমি কিন্তু পাতায় পাতায় চলি। এই তারার সময় এখন আবার কলে জল আসেনি, ভাল লাগে না। এ বাবা, এখানেও তো এক ফোঁটা জল নেই। জামাইদের চা করে দিতে হবে, ওদের বাবা স্নান করে বেরোবে কাজে।
না বাথরুমেই যাই একবার। সুমিত্রা, আবার কি হলো? সুমিত্রা, উফ, কি আশ্চর্য। তুমি এখনো স্নানে ঢোকোনি? স্নানে তো ঢুকেছিলাম, বাথরুমে গিয়ে দেখি জলই পড়ছে না, এক ফোঁটা জল নেই বাথরুমে। কি আশ্চর্য বলো তো, স্নানটা করবো কি করে? আমাকে তো ডিউটিতে বেরোতে হবে সুমিত্রা। আরে বাবা, আমি তো আবার এখানে জল নেবে বাথরুমের দিকেই যাচ্ছিলাম। না, না। সেদিন তো লাইন সারানো হলো, কি হলো বলো দেখি? একটু জল পড়ছে না। কি হয়েছে গো? আরে দেখ না, এক ফোঁটা জল নেই। জল নেই? জল নেই, বলে বাথরুমে জল জলই নেই, পড়ছে না। রান্না করছে আমার না। কিছু একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ। বাথরুম থেকে নোংরা জল বেরোচ্ছে না তো? না না, জল পড়ছেই না। আমি দেখছি কি হচ্ছে, এক সেকেন্ড আমি দেখছি। কি যে হচ্ছে চারিদিকে, জলের মেন লাইনটাতে যদি সমস্যা না থেকে থাকে আবার। এ বাবা, মেন লাইনের পাইপে তো ফেটে গেছে, দেখে মনে হচ্ছে কেটে গেছে। কেউ কেটে দিল কি? ও বাবা, পায়ের ছাপ, পায়ের ছাপটা পাইপ অব্দি গেছে। তার মানে কেউ পাইপ অব্দি এসেছিল। পাইপটা এরকম তেল তেলে হয়ে আছে, কেউ ইচ্ছা করে পাইপ কেটে দিয়ে গেছে। এটা সর্ষের তেলের গন্ধ না? আরে ধরে ফেলেছিলাম অলমোস্ট, ওই স্লিপ করে গেল। কিন্তু কেন স্লিপ করলো? হ্যাঁ, তেল। হ্যাঁ, কালকে তো জয়দা বলছিল বারবার হাত থেকে স্লিপ করে যাচ্ছে, গায়ে সর্ষের তেল মেখে এসেছিল চোটটা। ওই চোটটা এসেছিল পাইপ কাটতে। ওর ব্যাগে কি নিয়ে যাচ্ছে ভাবছিলাম আমরা, ওই ব্যাগের মধ্যে নিশ্চয়ই পাইপ কাটার যন্ত্র ছিল। চোর কেন পাইপ কাটবে? ওকে নিজে থেকে পাইপটা কাটলো নাকি কেউ পাঠিয়েছে ওকে এই কাজটা করতে? আমি যার কথা ভাবছি সে নয় তো। মা, হ্যাঁ মা, হে বলছি, কিছু বুঝতে পারলি? জল আসবে না, পাইপ ফেটে গেছে। হ্যাঁ, পাইপ ফেটে গেছে? হে ভগবান, সর্বনাশ, এ তো দুদিন আগে তো একবার সারানো হলো গো। সেটাই তো। আবার ফেটে গেল। এখন আবার যদি মিস্ত্রিকে খবর দিই, সে তো সারাতে দুদিন নিয়ে নেবে। আচ্ছা শোনো না, বলছি যে জামাইটা রয়েছে, এমনিতে প্রথম দিন তো সোমরাজকে বাইরে স্নান করতে হয়েছিল, একটা লজ্জার ব্যাপার। আমি জল নিয়ে আসি, বুঝলি? আরে বাবা, আমরা যাচ্ছি। চুপ কর তো, দু বালতি জল আনতে পারবো না। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছেন আপনি? এই জল নিয়ে আসি বাবা, আমি দু বালতি জল এই টিউবওয়েল থেকে নিয়ে আসবো। না না না, আমি বলছি শুনুন, আপনাকে এই বয়সে আর ওই ভারী বালতিগুলো করে জল আনতে হবে না। আমি বলছি, আমি আর জয় দেখছি জলের ব্যবস্থা করবো। ইনফ্যাক্ট আপনাদের কাউকে কোথাও যেতে হবে না। আমি বলছি আপনি একটা কাজ করুন, আপনি বরং কলের মিস্ত্রিকে খবর দিন, আমি আর জয় দেখছি জল আনার কথা। না না, সে আমি খবর দিচ্ছি বাবা, কিন্তু তোমরা কেন যাবে? বলছি আপনারা তো কিছু চেনেন না এখানে, কি ব্যবস্থা করবেন হঠাৎ করে? আমরা জানি না তার থেকে। তিতির প্রয়োজনে সবকিছু চিনে নিতে হয়। আমি আর জয় যাচ্ছি, জলের ব্যবস্থা করছি, আপনারা এখানেই থাকুন। একদমই সে, চিন্তা করবেন না, আমরা পারবো। আরে বাবা শোনো, সোম, জয়, আরে শোনো আমার কথা শোনো, তোমরা জল আনতে যেও না। কি আশ্চর্য, দেখো তো কাণ্ড। উফ। জয়, একটু ডান দিক বাদিকটা খেয়াল রাখ, বুঝলি? জলটা নিতে হবে আজকে, জলটা না নিতে পারলে একটা যাচ্ছে তাই কান। ওই তো সামনে একটা গ্রোসারি শপ মনে হচ্ছে। এই দাদা, গাড়িটা দাঁড় করান তো। দাদা বলছি যে আপনার কাছে ওই 20 লিটার মিনারেল ওয়াটারের জার রয়েছে? 20 লিটার? না দাদা, একসঙ্গে অত জল তো ব্যবস্থা করতে পারবো না। আমার কাছে এই 500 ml এর 7-8টা বোতল হতে পারে। ঠিক আছে, আপনার কাছে যা আছে আপনি তাই দিন। নিন তাহলে। জয়, আমি এখানে টাকাটা দিচ্ছি, ততক্ষণ তুই ওই পাশের দোকানটা দেখ না, আরো কিছু যদি জলের বোতল পাস প্লিজ দেখ। ও হ্যাঁ, আমি দেখছি। দেখ দেখ দেখ। বলছি দাদা, মিনারেল ওয়াটার হবে ওই 20 লিটারের জারটা? হ্যাঁ নিন দাদা। বলছি দাদা, এই যে 20 লিটার জল আপনি খুঁজছেন না, এখানে কোনো দোকানেই পাবেন না। এখানে এই জলের এত চল নেই, সব কলকাতার লোকেরা খায়। বেশ ঠিক আছে, দিন। তিতির, তিতির, জলগুলো ধরুন। কেন এটা ধরো, বেশি পাইনি। হ্যাঁ, এটা কি মানে টাকা দিয়ে জল কিনে এনেছেন আপনারা? তোমরা কি পাগল? আপনারা পাগল?
দাদা ভাই আমরা জন্মে দোকান থেকে জল কিনে খাইনি। সিরিয়াসলি এই জলটা হজম হবে না আমাদের, ধরুন। আরে কি বলছেন? ধরো। মানে এখন কিন্তু ফেরত হবে না। এ তোমরা কি কাণ্ড করেছো বাবা? দেখো সুমিত্রা বাজার থেকে পয়সা দিয়ে জল কিনে নিয়ে এসেছে, দেখো তো। কেন করলে বলো তো এরকম? শুনুন, আপাতত এই জলগুলো ধরুন, 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 প্লিজ এগুলো দিয়ে কাজ চালানোর ব্যবস্থা করুন। তারপর এগুলো শেষ হয়ে গেলে আমরা আবার নিয়ে আসবো। আর আপনি ডিউটি বেরোবেন তো? না না, সে তো বেরোবো আমি, কিন্তু তোমরা কি কাণ্ড হ্যাঁ করেছো বলো আঙ্কেল, তো? আসলে আমরা তো বেশি জল পাইনি। আপনি আপাতত এইগুলো দিয়েই হাত পা ধুয়ে বেরোন, আমরা দেখছি তারপরে কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, প্লিজ এগুলো দিয়ে একটু চালিয়ে আরে দিন। না না না, কি বলছো বলো তো বাবা তোমরা? না না না, এটা হতে পারে না। জয় শোনো শোনো, এটা হয়, এরকম হয় না। শোনো, গায়ের রক্ত জল করা পরিশ্রমের পয়সা দিয়ে তোমরা জল কিনে নিয়ে এসেছো, আর সেই কেনা জলে আমি হাত পা ধোবো? না না, আমি পারবো না, পারবো না। এ সুমিত্রা দেখো তো কি কাণ্ড করেছে এরা, এ সম্ভব নাকি এগুলো? মেশামশাই এরকম ভাবে বললে কি করে হবে বলুন? আমি আর জয় ব্যবস্থা করছি কিছু একটা, আপনারা কেন এরকম করছেন? আমি একটু পরে না হয় গিয়ে আরো ওই হাই রোড থেকে নিয়ে আসবো জল। না না না, অনেক করেছো গো। এই যা জল এনে দিয়েছো আমার এখনকার মতো কাজ মিটে যাবে, আর কিছু করতে হবে না। আমরা ব্যবস্থা করে নেব। সিরিয়াসলি মা ঠিক বলেছে। কি আমাদের ঘাটালে টিউবওয়েল জিন্দাবাদ, এই জলগুলো ফেরত দিয়েছো। হ্যাঁ ঠিকই বলেছে দিদি, কিন্তু ঠিকই বলেছে। হ্যাঁ তুই 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 একদম ঠিক বলেছিস মা। টিউবওয়েলের জল কি করে আনবে ওরা? আমরা থাকতে ওরা মেয়েরা জল বইবে? অসম্ভব। তিতিরকে এই কথাটা বলা যাবে না। বলছি কি, সোমদের ফিরিয়ে আনার জন্য আমি একটা দারুণ উপায় ভেবেছি। থাক, তোমার উপায় তোমার কাছে রাখো। আমি যা ব্যবস্থা করার করে নিয়েছি। মানে ব্যবস্থা করেছো মানে? মানে আমি একটা লোক লাগিয়ে তিতিরদের বাড়ির জলের পাইপটা কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার জলকষ্টকে হাতিয়ার করে কেমন করে ওদের ফিরিয়ে আনি সেটা শুধু দেখো। এ তো মোক্ষম চাল। ভাত করতে আর সবজি ধুতেই তো বেশিরভাগ জল শেষ হয়ে গেল রে। ছেলেগুলো এত কষ্ট করে জল কিনে আনলো টাকা দিয়ে, কি যে বিপদে পড়লাম না, আমার ভালোই লাগছে না। একটু জল খাচ্ছি, আমার খুব তেষ্টা পেয়েছে, অল্প একটু খাচ্ছি। শেষ হয়ে গেছে এগুলো। আর 2 বোতল আছে মোটা। এই তিতির, আমি একটু জলটা খাই। হ্যাঁ, এ কি রে, তো সব শেষ হয়ে গেল আর তো মাত্র 2 বোতল পড়ে। মা মা, যখন ছোটবেলায় আমরা বাইরে যেতাম তুমি যেন কি একটা দিতে রাস্তাঘাটে, যাতে জল তেষ্টা না পায়। আরে আমলকি 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 মুখে রাখলে ওই জল তেষ্টা পায় না। না বলছি মা, শোনো না, তোমার কাছে আমলকি আছে? তাহলে আমাদেরকে একটু দাও না সবাইকে, তাহলে জল তেষ্টাটা কম পাবে। আছে বোধহয়। এ বোনো, জাগে দেখ না তুই। মা উঠবে। একদম না, তুই কোচিং এ গিয়ে আমাকে ধন্য কর, আমি আমলকি দিচ্ছি ওদের। আয় যা পড়তে, একটু জল নিয়ে যা স্বল্প। এই তুই খা, তুই খা। আরে খেয়ে আমি টিউবওয়েল থেকে নিয়ে আসবো জল। আচ্ছা তুই খা না। এইভাবে ওরা জলের তেষ্টা মেটাবে? মানে এটা হয় বলতো? কি যে করি না আমিও বুঝতে পারছি না কি করে প্রবলেমটাকে সলভ করি বলো তো। আরে এটা আমাদের অর্জুন জামাই না? আরে ও জামাই দাদা, তুমি কেন জল ভরতে
এসেছো? ছি ছি, তুমি বাড়ি যাও, আমরা জল ভরে দিচ্ছি। না না আমরা পারবো, আমরা নিয়ে যেতে পারবো। আপনাদের প্লিজ এত কষ্ট করতে হবে না, আমরাই জল নিয়ে যাবো প্লিজ। আরে জামাই মানুষ, তোমরা রাজি হলেন কি করে? না না আঙ্কেল রাজি হননি, আসলে আমরাই বললাম আসি। ছি ছি, এবার হয় নাকি? আরে সুমিত্রা, হ্যাঁ বলো। আমি বেরোচ্ছি গো। ও মা, আমি পড়তে যাচ্ছি। ও হ্যাঁ তাড়াতাড়ি ফিরবি। আবার কি? সুমিতা বৌদি, উত্তম দা, এটা কি কাণ্ড দাদা? কেন, কি হয়েছে গো? আরে কলকাতার জামাই বালতি হাতে পাড়ার টিউবওয়েলে দাঁড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়ি গিয়ে তো মেয়েকে কথা শোনাবে, আর এটাতে তো আমাদের পাড়ার বদনাম। আরে আমাদের বলতে পারতেন, আমরা এনে দিতাম। আচ্ছা বলছি টিউবওয়েল মানে কি কি আর বলছি কি, পাড়ার টিউবওয়েলে দু হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার মানে ওরা দুজন লুকিয়ে লুকিয়ে বালতি নিয়ে টিউবওয়েলে জল আনতে চলে গেছে। ছি 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 ছি, মান সম্মান আমার সব একেবারে জলাঞ্জলি গেল। আমি তখন পই পই করে বলেছিলাম যে বালতি নিয়ে আমি জলটা। তোমাকেই যেতে বলেছিলাম। বেশি পাকা না। আচ্ছা চলো তো, সবাই চলো। সেটাই এসো 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 এসো। তুমি সরো, আমি পাম্প করছি। আরে না না, আমি পাম্প করছি, তোর হাতে লেগে যাবে। আরে আমি বালতিটা করি না, ধর। please। আরে জয়, বলছি তো তুই বালতিটা ধর, আমি পাম্প। আরে আমায় দাও না করতে। জয়, বালতিটা ধর, পায়ে লাগবে, ধর বালতিটা ধর। কাছড়া। মমি ডার্লিং, বলো। আমরা এখানে একটা দারুণ অ্যাডভেঞ্চার করছি। অ্যাডভেঞ্চার? কি? আচ্ছা বেটা, রাজ কোথায়? আমি কিছুতেই ওকে ফোনে পাচ্ছি না। তোমরা ওখান থেকে রওনা দিয়েছো তো বেটা? আরে দাদা ভাই তো এখানে একটা সাংঘাতিক এক্সাইটিং কাজ করছে, দেখবে? দাঁড়াও এক সেকেন্ড, এই দেখো। এত দূর গেছে জল? জল নেই বলেই হাবাতের দল আমার ছেলেকে দিয়ে টিউবওয়েল থেকে জল তোলাচ্ছে। রাজ, রাজ, হোয়াট ইজ দিস? দিস ইজ আটার ননসেন্স। কি হচ্ছে কি এসব? কি হলো? তুমি মালিনী ব্যানার্জির ছেলে হয়ে বস্তি বাড়ির লোকের মতন বালতি করে টিউবওয়েল থেকে জল তুলছো? না না মা, আমি বলছি তোমাকে, তুমি আর একটা কথা আমি শুনতে চাই না। তুমি আর জয় এক্ষুনি এই মুহূর্তে ঘাটালের ওই বাড়ি থেকে বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়ো ওখান থেকে, আর কোনোদিন ভবিষ্যতে ঘাটাল যাওয়ার নাম করবে না তোমরা।